কুমিল্লাতেও বাড়ছে হামের প্রকোপ। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, হামের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা কি নিশ্চিত করা যাচ্ছে কিনা, হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখছেন, ডাক্তাররা কি বলছেন? কুমিল্লা মেডিকেল কলেজে হামের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত 97 জন আইসোলেশন আছে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন শিশুদেরকে মায়েরা নিয়ে আছে একটি চাটাইয়ের মধ্যে। তার কারণ হচ্ছে যে 97 জন যে আইসোলেশনে আছে তার সিট কিন্তু মাত্র 31 জন। 31 জন সিটে 3 গুণ ধারণ ক্ষমতার বাইরে কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। তবে চিকিৎসা মান নিয়ে প্রশ্ন নেই। সিট সংকট, অক্সিজেনের আইসোলেশন সংকট রয়েছে, সেই বিষয়টাই কিন্তু রোগীর মায়েরা বলছেন। আমরা যদি একজনের সাথে কথা বলি, কি অবস্থা বাচ্চার? এখন ভালো বাবুর অবস্থা। আজকে আমাদের 7 দিন, জ্বরটা কমে নেই, মানে যায় প্রতিদিন 102-3 উপর জ্বর থাকতেছে। এমনি হাম ভালো হয়ে গেছে, ঠান্ডাটা একটু কম আগে থেকে, কাশিও কম, বাকি সব সমস্যা মোটামুটি ভালো, কিন্তু জ্বরটা রয়ে গেছে। এই 102-3-4 কালকে আপনাদের 6 দিন হয়েছে। 6 দিন রাত্রেবেলা 103.9 জ্বর হইয়া একদম শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। অক্সিজেন দিতে হয়েছে 1.5 ঘন্টা। মূলত হচ্ছে মুন্নি এখন সুস্থ হচ্ছে, কিন্তু সেই রোগীর সংখ্যাটাও কিন্তু যেমনিভাবে বেশি। তবে এখন পর্যন্ত গেল 24 ঘন্টায় 29 জন রোগী কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। কুমিল্লা জেলায় 140 জন রোগী চিকিৎসা নিচ্ছে এবং এই গেল 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজে কিন্তু ভর্তি হয়েছে 18 জন রোগী। তবে রোগী এবং অভিভাবকরা বলছেন আসন সংখ্যা, সিট সংখ্যা এবং অক্সিজেনের মান যদি আরও বাড়ানো যায়, তাহলে এই যে সুস্থের সংখ্যাটাও, শিশির হাসির কোলাহলটাও বাড়বে। কাজী এনামুল হক, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন হাম সংক্রমণের সবশেষ খবরাখবর নিয়ে কুমিল্লা থেকে কাজী এনামুল হক যুক্ত ছিলেন।